আজ বানাচ্ছি এঁচোড়ের কোপ্তা। একেবারে সহজভাবে একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এর জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি 500 গ্রাম। এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর একই সাথে দুটো আলুও সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের। আলু ওই 300 গ্রাম মতো ওজন হবে আর কি। আর ওই কোপ্তা বানানোর জন্য এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা পেঁয়াজ মাঝারি সাইজের একদম ঝিরিঝিরি করে মিহি করে কুচিয়ে নিয়েছি। ওদিকে আদা রসুন বাটা 1 চা চামচ করে, আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টো, এটাও কুচিয়ে নিয়েছি আমি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ একদম অল্প, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। ওদিকে বেসন বাইন্ডিংয়ের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, তাতে কোপ্তাগুলো দেখতে বেশ সুন্দর হয় আর কি। তো প্রথমে এই এঁচোড় আর আলুটা একটু ম্যাশ করে নেব। এই যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন উঁচু একটু নুন দিলাম, আর চিনি দিয়েছি আমি 1 টিস্পুন। এবারে ওই দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো মানে গরম মশলা, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো। বেসন আমি আগে 2 টেবিল স্পুন দিয়ে উঁচু টেবিল স্পুন দিয়ে আগে মেখে দেখব, যদি প্রয়োজন হয় তখন আবার একটু বেসন অ্যাড করব। তো সমস্ত কিছু একসঙ্গে এবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন, এটা মাখা হয়ে গেছে। আমার 3 টেবিল স্পুন বেসন লেগেছে এটা মাখতে। তো একটু দেখুন, এই যে একটা শেপ দেওয়া যাচ্ছে, কাজে আর বেশি বেসন দেওয়ার প্রয়োজন হবে না। বেশি বেসন দিলে কিন্তু আবার কোপ্তার মধ্যে ঝোল ঢুকবে না। এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ওই এঁচোড়টা থেকে অল্প অল্প করে নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। আমি এরকম গোল গোল করে গড়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চ্যাপটা করেও গলতে পারেন, আবার এরকম গোল করেও গড়ে নিতে পারেন। আর সাইজটাও তাই, আপনার যেরকম মনে হবে সেই অনুযায়ী সাইজটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সমস্ত কোপ্তাগুলো গড়া হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। কোপ্তাগুলো একটু ডোবা তেলে ভাজতে পারলেই ভালো হয়। তো তেলটা আগে ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে ফ্লেমটাকে মাঝারি করে নিয়ে ওই কোপ্তাগুলো একে একে দিয়ে দেবো। এবার মাঝারি আছে এগুলো লাল করে ভেজে নিতে হবে। কোপ্তা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ার কোনো দরকার নেই, কিছুক্ষণ পরেই দেখবেন এই যে নিচের দিকটা একটুখানি হালকা কালার ধরছে, তখনই এটাকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিতে হবে। ডোবা তেলে ভাজতে পারলে খুব ভালো হয়, আমি আগে বললাম না। তবে যেহেতু আমি তেলটা একটু কম নিয়েছি, ডোবা তেলে ভাজি না, তাই এটাকে আমি উল্টে পাল্টে একটু সমানভাবে চারিদিক ওই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হচ্ছে। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেবো একটা আলাদা পাত্রে। তো আপনারা চাইলে কিন্তু কোপ্তা গড়ে ভেজে এটা স্টোর করে রেখে দিতে পারেন অনেক দিন। মোটামুটি এটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে যদি রেখে দেন তাহলে 2-3 দিন তো খুব ভালো থাকে। আর 2-3 সপ্তাহ ভালো যদি রাখতে চান, মানে বেশি দিন যদি আরও স্টোর করতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে এই কোপ্তাগুলো। তবে অবশ্যই ভেজে আগে ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলো আর কি এয়ারটাইট কন্টেনারে ভরতে হবে। তো এবারে বাকি কোপ্তাগুলো একই রকমভাবে এই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করতে হবে। তো গ্রেভির জন্য এখানে দেখুন লাগছে পেঁয়াজ বাটা, ওদিকে টমেটো বাটা। আমি এখানে পেঁয়াজ আর টমেটো দুটো করে নিয়েছি, 2টো পেঁয়াজ 2টো টমেটো মাঝারি সাইজের। টক দই 2 টেবিল স্পুন নিয়েছি, আর আদা রসুন বাটা ওই 1 টিস্পুন উঁচু নিয়েছি আর কি। ওদিকে ধনে জিরে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ধনে জিরে গুঁড়ো বলতে জিরে গুঁড়ো আমি নিয়েছি 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। আর এদিকে নিয়েছি গোটা গরম মশলা ওই 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ আর 2টো দারচিনি। এটা আমি একটু থেতো করে নিয়েছি। তো প্রথমে কড়াইতে আগে ওই কোপ্তা ভাজার তেলটাই অন্য কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি আমি। তো তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ওই ফোড়ন যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। একটু ভাজা করে নেবো কয়েক সেকেন্ড। ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আগে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। মোটামুটি মিনিট 2 সময় ধরে হাই ফ্লেমে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা ওই পেঁয়াজের সঙ্গে মিনিটখানেক সময় ধরে হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কোনো কাঁচা গন্ধ এগুলো না থাকে। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটোরও কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নাতে না কোনো মশলারই কাঁচা গন্ধ যেন না থাকে, তাহলেই কিন্তু রান্নাটার টেস্টটা অনেকখানি বাড়িয়ে তুলবে, মানে ভালো লাগবে আর কি। আর মশলার কাঁচা গন্ধ না রান্না একদম নষ্ট করে দেয়। তো এই যে দেখুন, এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে আরও 1 টিস্পুন নুন দিয়েছি। আর চিনি আমি এখানে দিয়ে দিলাম আরও 2 টিস্পুন। নুন, মিষ্টি বা ঝাল এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এবারে ওই যে আগেই বললাম, মশলাটা কিন্তু ভীষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপরে রান্নার টেস্ট অনেকখানি নির্ভর করছে। তো আমি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তাই অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে অনেকখানি। এবারে ফ্লেমটাকে একদম কমিয়ে ওই টক দইটা দিয়ে দেবো মশলার মধ্যে। আর টক দইটাকেও বেশ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা ততক্ষণ কিন্তু একদম কমানোই থাকবে। হাই ফ্লেমে মেশাতে গেলে অনেক সময় টক দইটা কেটে যায়। তো ভালোভাবে আগে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে ফ্লেমটাকে আবার বাড়িয়ে দিয়ে এটা আমি কষিয়ে নেব। সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে একসঙ্গে কষানো হয়ে গেছে। এটা কালার দেখেই বুঝতে পারছেন আপনারা, আর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে। তো এবারে এর মধ্যে গ্রেভির জন্য বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেবো, কারণ কোপ্তা দেবো তো কোপ্তা কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়, তাই ঝোলটা একটু পাতলাই রাখতে হবে। আর জলটা অবশ্যই গরম জল দেবেন, তাতে রান্নার টেস্টটা ভালো আসে। এবারে এটা ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 3 ফুটিয়ে নেব খুব ভালো করে, যাতে মশলাগুলো ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশে যায়। মিনিট 3 পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। আগে বলা গ্রেভিটা কিন্তু এখন একটু পাতলা থাকবে, দেখাচ্ছি আমি। দেখুন, এই যে এর থেকে ঘন এখন রাখবো না, কারণ কোপ্তা ঝোল টেনে নেবে। এবারে ওই ভেজে রাখা কোপ্তাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। কোপ্তা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, 1 মিনিট ম্যাক্সিমাম 1.5 মিনিট, নাহলে কিন্তু কোপ্তাগুলো নরম হয়ে একেবারে ভেঙে যাবে। তো 1-1.5 মিনিট ফোটানোর পরে ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর ঘি। আমি এখানে ওই 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘি দিয়েছি 2 টিস্পুন। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে ধনেপাতা কুচিও যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। তো আমি এখানে ঘি দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে আরও ওই মিনিট 2 রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। মিনিট 2 পর দেখতেই পাচ্ছেন আমাদের এঁচোড়ের কোপ্তা কিন্তু একেবারে রেডি। এটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। তো এই এঁচোড়ের কোপ্তা করার জন্য কিছু টিপস মেনে চললে এটা কিন্তু দারুণ হয়। যে 1 নম্বর দেখুন, যদি খুব মানে মাখাটা যে জলটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বেসন দিয়ে সেটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, তবে অবশ্যই বেশি বেসন দেবেন না, তাহলে কিন্তু কোপ্তায় ঝোলটা ঢুকতে চায় না। আর ভাজার আগে কোপ্তাগুলো তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে মাঝারি আছে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। আর কোপ্তা বেশি ফোটাবেন না ঝোলের মধ্যে দিয়ে, তাহলে ভেঙে যাবে। মোটামুটি 1 মিনিট কি ম্যাক্সিমাম 1.5 মিনিট। এখানে দেখুন একটা কোপ্তা আমি ভেঙে দেখিয়ে দিলাম আপনাদের, কত নরম হয়েছে আর ভেতরটা কীরকম জুসি হয়েছে। তো আপনাদের কেমন লাগলো এই কোপ্তার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।